চাঁদার টাকার জন্য এই লোকটির অপেক্ষা। এটা হলো আমাদের রোডের ভাইয়া জিপি। জিপি বলতে কি এটা তো চাঁদা? হ্যাঁ, এটাই জিপি, এটাই চাঁদা। দায়িত্ব সাভার পরিবহনের প্রতিটি গাড়ি সদরঘাট প্রদক্ষিণ করলেই নিতে হবে 280 টাকা। ভুল হলে বেতনের টাকায় গুনতে হবে জরিমানা। কে দিয়েছে তাকে? পরিবহন থেকে চাঁদা তোলার দায়িত্ব। টাকা যায় কোথায়? এটা সড়কে, ঢাকা সড়কে। মানে এটা কি গাড়ি চালালে চাঁদা দিতে হয়? সড়কে যে একটা খরচ আছে, সে খরচটা আমাদের দিতে হয়। ভাই আমার না তো, আমি তো কাজ করি, আমি তো জব করতেছি। যেমন আপনি একটা জব করতেছেন। কয় টাকা তুললো? এখানে 280, গাবতলি 450, গাবতলী 450, আর এখানে হলো 280। হ্যাঁ, এটা তো টাকাই না। হ্যাঁ, এগুলো তো টাকাই না, 76 কোটি টাকা কোনো টাকাই না। এরকম সদরঘাট এক গলির থেকে এর চেয়ে বেশি টাকা ওঠে। টাকা না দিলে ঘোরে না গাড়ির চাকা। মামলা হামলা তো আছেই, জানালেন পরিবহন চালকরাই। 5 আগস্টের পর বিএনপির রাজনীতির সাথে যুক্তরাই নাকি দখল করে নিয়েছেন সদরঘাট বাস টার্মিনাল। পালিয়েছে আওয়ামী লীগের সাথে যুক্তরা। আওয়ামী সরকার থাকতে চাঁদাবাজি হচ্ছে, এখন কেন চাঁদাবাজি চলে? সংস্কারের কথা বললে যে সংস্কার দেশে চালাইতেছে, এটা আসলে বাস্তবায়নে উল্টাটা। প্রতিদিন 150টি থেকে 170টি সাভার পরিবহনের গাড়ি থেকে 280 টাকা করে তোলেন এই ব্যক্তি। অঙ্কের হিসেবে 42,000 টাকা আয় দিনে। মাসের হিসেবে 12,60,000 টাকা আয় এখান থেকে। বছরের হিসেবে আয় 1,53,00,000 টাকা। আজমেরি ভিক্টর সহ মোট 6টি গাড়ির রুট পারমিট রয়েছে সদরঘাটে। তাহলে 9,19,00,000 টাকা শুধু আয় হয় সদরঘাটের পরিবহন সেক্টর থেকে। টিআইবির হিসেব, দেশের যাত্রী পরিবহন সেক্টর থেকে প্রতি বছর 1,000 কোটি টাকার বেশি চাঁদা ওঠে। 700 টাকা আমাদের জিবি চাঁদা আছে। টাকা নেওয়ার পর কি দেয়? আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর পরিবহন সেক্টরে চাঁদার একটি বড় অংশ যেত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির হাতে। এখনো সড়কের টাকা যায় একই জায়গায়, শুধু পরিবর্তন এসেছে মানুষের। ক্ষমতার পালা বদলে সড়ক পরিবহনের দায়িত্বে বিএনপি ঘরানার রাজনীতিবিদরা। যে সব টাকা এখানেই পাঠায় দেয়, তাহলে কোম্পানিটা চলে কেমনে? তার অফিস, তার স্টাফ, তার প্রশাসনিক খরচ, তার গাড়ি থানায় গেলে থানা থেকে বাই করা। জুলাই বিপ্লবের পর আমরা ইতে আসছি, আমরা সড়ক পরিবহনের দায়িত্ব নিছি। আমরা এসেই কিন্তু প্রথম পুরা ঢাকা শহরের যত টার্মিনাল ছিল, যত এন্ড ছিল, আমরা সমস্ত জায়গায় আপনার চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। সড়ক পরিবহনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, চাঁদার পরিমাণ আগের থেকে কমেছে। চাঁদাবাজরা প্রকৃতপক্ষে কোনো সংগঠন না, কোনো দলের লোক না, কিন্তু সময়ে সুবিধায় তারা এই জিনিসটা ব্যবহার করে। কেউ সংগঠন, কেউ দলীয় পরিচয়। আমরা পরিষ্কারভাবে বলছি, এই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আছি। চাঁদাবাজির অভিযোগ পেলে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন খালেদা জিয়ার উপদেষ্টা ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। পথে কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না, এটা সংশ্লিষ্ট সকলকে বেসরকারি মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া আছে। সকলের যোগসাজশী চাঁদাবাজিটা হচ্ছে। আমি সেই সকলের যোগসাজশের মধ্যেই বলতেছি, আপনি যদি স্পেসিফিক কোনো জিনিস আমাকে নোটিশে নিয়ে আসেন, সব যোগসাজশ ভেঙে দেওয়া হবে। সড়কের চাঁদার একটি অংশ যায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এমন অভিযোগ থেকে 5 আগস্টের পরও বের হতে পারেনি পুলিশ। যেখানে আমরা চাঁদাবাজ পাচ্ছি সেখানে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি। আর যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, সেটা তো আমরা আরো কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান যোগাযোগ উপদেষ্টা। এখানে চাঁদাবাজি হচ্ছে, আপনার জানান, তথ্যটা জানান, পুলিশের কন্ট্রোল রুমে জানান, কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান, এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সম্মিলিত উদ্যোগ না থাকলে পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য পরিবহন সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।